صلوا عليه وسلموا تسليما اللهم যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা বাড়ি বাড়ি করো রে মনে বাড়ি ঘর তোমার নাম বাড়ি বাড়ি করো রে মনে বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শৈবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল সে নবীজির কদম ধর সে নবীজির কদম ধর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া করি সে মহান রবের আসমানে যিনি আমাদের প্রাণপ্রিয় পীর ভাই জাকির ভাই জনাব পান্নু ভাইয়ের উদ্যোগে এবং আপনাদের সকলের সহযোগিতায় মহাব্বতে আজকের এই মাহফিল বৃষ্টি বাদলকে মুক্ত রেখে আল্লাহ আপনাকে এবং আমাকে আসার ইন্তেজামিয়া কমিটিকে সাজাইবার তৌফিক আল্লাহ নসিব করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছে। সেই জন্য মনিবের আসমানে আমরা বুলন্দ আওয়াজে একসাথে আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে।
এতে কি কোনো সন্দেহ আছে? এখানে কি 100 বছর বয়সী কেউ আছে? যদি না থাকে তাহলে বুঝতে হবে 100 বছর আগে যারা ছিল তারা আজকে কেউ নাই। তাহলে বাকি 100 বছর পরে এইখানে আমরা যারা আছি আমরা কেউ থাকবো না। কথা ঠিক আছে না? বাকি 100 বছর পরে আমরা এইখানে যারা আছি কেউ থাকবো না, সবাই চলে যাব। প্রিয় উপস্থিতি, মানুষের জন্মই হয় মৃত্যুটাকে গ্রহণ করার জন্য। আবার বলি, মানুষের জন্মই হয় মৃত্যুটাকে গ্রহণ করার জন্য। কুল্লু নাফস, আল্লাহ এখানে বলছেন প্রত্যেক জীবন যায়িকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুটা হচ্ছে প্রস্থান। ভালো করে বুঝবেন, দুনিয়ার এই জড়জগৎ থেকে নূরের জগতে চলে যাওয়ার যে প্রক্রিয়া, যে মাধ্যম, এটার নাম হচ্ছে মৃত্যু। আবার বলি, দুনিয়ার এই জড়জগৎ, দৃশ্যমান এই জগৎ, এটা কি দৃশ্যমান? দেখা যায়। কবরের জগৎ কি দেখা যায়? হাসর কি দেখা যায়? আমরা কিন্তু এখন দেখতেছি না। আমাদের এই চর্মচক্ষে জড়জগতে ওই জগতের কোনো বিষয় দেখা যায় না, ওই জগতের কোনো কিছু আমরা দেখি না। মনোযোগ দিবেন। তো যেই কথা বলছিলাম যে মৃত্যুটা প্রস্থান, অর্থাৎ দুনিয়ার থেকে ওই পরপারে চলে যাবার মাধ্যম হচ্ছে মৃত্যু। যেমন রেহমের জগৎ থেকে দুনিয়ার জগতে আসার মাধ্যম হচ্ছে মা, মায়ের মাধ্যম দিয়ে, এবং বাবার মাধ্যম দিয়ে, মার রেহেম দিয়ে আমাদেরকে দুনিয়াতে আসতেই হবে। কথা ঠিক আছে না? না ভিন্ন কোনো রাস্তা আছে? মার রেহেম দিয়ে আমাদেরকে দুনিয়াতে কি আসতেই হবে। তো মাকে সন্তান প্রসব করতেই হবে। যদি মা সন্তান না দেয় তাহলে পৃথিবীতে আর সন্তান হবে না। তাহলে সন্তান দেওয়ার জন্য মা হাজারো কষ্ট এবং পরিশ্রম এবং হাজার ব্যথা বেদনা মা বুকে পেতে নেয়। শোনা যান, পৃথিবীতে একটা সৃষ্টি আছে, সৃষ্টির নাম হচ্ছে অক্টোপাস। সাগরের নিচে এটা পাওয়া যায়, অক্টোপাস। একটা অক্টোপাস হাজার হাজার ডিম দেয়, 1,60,000 ডিম দেয়। এই 1,60,000 ডিম দেওয়ার পরে এই অক্টোপাসগুলি ডিমের সাথে থাকে। থাকা অবস্থায় সে এই মুহূর্তে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয়, সেই ডিমের সাথেই থাকে। কেন? তার বাচ্চা হবে। যেমন আমাদের দেশে মুরগি ডিম থেকে বাচ্চা দিতে কত সময় লাগে? কতদিন বসে থাকে? 22 দিন, 1 মাস বসে না? তো 1 মাস পর্যন্ত প্রায় একটা মুরগি ডিমের উপরে তা দিতে থাকে। এই সময় কিন্তু সে বাইরে বের হয় না, খাওয়া দাওয়া খুব কম করে, পানিও তার খুব কম, সে ডিমের উপরেই বসে থাকে। সে জানে এই ডিম যদি ঠান্ডা হয় তাহলে বাচ্চা হবে না, সে ডিমটাকে গরমই রাখে। প্রশ্ন করি, ডিমের উপরে তা দিলে বাচ্চা হবে, মুরগিরে শিখেছে কে? প্রাণী বিজ্ঞান না আল্লাহ? না হয় না? আরো জোরে বলে।